হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে? আশা করি ভালো আছে। ঝুমাকে ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে সকাল সকালই উঠে পড়েছি। আর মেয়ে স্কুলে গেছে, তো ওর শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে। কালকে রাতে দেখি চোখ দিয়ে একাই জল পড়ছে, আজকে সকালে দেখছি চোখগুলো পুরো ফুলে গেছে। এখন জানি না কেমন আছে, ও তো চিন্তা হচ্ছে প্রচণ্ড কেমন আছে না আছে। তো কি করব, কদিন স্কুল কামাই গেছে, তার জন্য আরও পাঠালাম। তো পাঠিয়েও মনে হচ্ছে মনটা খারাপ করছে। দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা, বিছানা টিছানা তোলা, সব গুছানো সব কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো বাইরে, ওই দেখো ওখানটাতে আমাদের রাস্তা হবে বাড়ির সামনে দিয়ে, তাই ট্রাক্টরে ইট ফেলছে। টাইম হয়নি ওকে নিয়ে আসার, তো তার জন্য আমি একটু বসে তারপরে রেডি হব। 9:30 বাজবে, 9:30 না, 9:30টায় ছুটি হয় আমাকে। তার 9:10-এর মধ্যে বেরোতে হবে, কারণ এতটা রাস্তা যাব, নৌকো পার হব, অনেকটা টাইম লেগে যায়। 9:10-এ বেরিয়ে যাব। আজকে আমার ভাগ্যটা কিন্তু অনেক ভালো, আমার শাশুড়ি মা দুধ চা করে এনে দিল আমাকে। জানি না আজকে সূর্য কোন দিকে উঠেছে, তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই। ঠিক, আমি রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক, টাইম হয়ে গেছে। বন্ধুরা কি বলবো তোমাদেরকে, এখন বাজে 1টা, এখনো পর্যন্ত আমি রান্না বসাইনি। 12টা পর্যন্ত ফোন দেখছিলাম, আর 1 ঘন্টা ওই ঘরে আড্ডা মেরে আসলাম, ননদ এসেছে, তাই একটু কথাটা তো বলছিলাম। তাহলে রান্না করবো কখন বলো তো? ওর বাবা আর আধ ঘন্টা পরে চলে আসবে, 1:30টার সময় চলে আসবে। এখন আমার রান্না হয়নি, তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। আর দেখো মিষ্টিও পড়তে বসেনি, চুপচুপ করে ঘরে ঢুকছে, দেখেছো? পড়তে বসেনি আজকে। দেখো আমার বরমশাই সে কালকে রাতে ডাল ভিজিয়ে রেখে দিয়েছে, বড়ার টক খাবে বলে। চলো তাড়াতাড়ি রান্না করে নিই। বসিয়ে দিয়েছি, দেখো বড়ার টক করবো, বড়াগুলো ভেজে নিয়েছি। আর এখানটাতে তেঁতুল মশলা সব করা হয়ে গেছে। এদিকে এই যে তরকারি বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আলুগুলো আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম বড়ার টক করার জন্য। এই দেখো তো ওইদিকে আমার সার্ভ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই যে এখন আমি ভাত বাড়বো। তো হলো এই যে আমার শাশুড়ি মা, মানে আমার জায়ের ঘরে ঘুগনি হয়েছে, ঘুগনি দিয়েছে। এই যে চাটনি, আর এটা হলো এঁচোড়। আর আমি করেছি এই যে বড়ার টক, ওদেরকে দিয়ে আসলাম, অর্ধেক শেষ, ননদকে দিয়ে দিলাম। আর একটু এখানে অনেক কিছু আছে, আমি তো দেখিইনি। এটা বড়া ভাজা আমি রেখেছিলাম, আর এই যে বেগুন ভাজা, আর হলো পাঁপড় ভাজা। তো এটা কি আছে? এটাই কি, এটা কিছু না, এটা ভাতটা বেশি হয়ে গেছিলো তাই তুলে রেখেছি। আর এটাতে ভাত। তো আমি তো শুধু বড়াটা আর বড়া ভাজাটা রেখে দিয়েছিলাম, আমার শাশুড়ি মানে এত কিছু দিয়েছে, তার জন্য আমি আর বেশি কিছু রান্না করিনি আজকে। আর রান্নাও আজকে অনেক দেরি করে করলাম, তোমাদেরকে তো বললামই। আর তোমাদের দাদাভাই চলে এসেছে, এখন খেতে দেবো। তো চলো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। ভাতটা বেড়ে নিই চটপট। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আমরা এখন শুয়ে আছি। এদিকে মিষ্টির বাবা, মিষ্টি, আমি। এখন বাজে 4:15, ঘুম পাচ্ছে। এতক্ষণে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো। দুদিন ধরে এত দেরি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, কী বলবো তোমাদেরকে, প্রচণ্ড দেরি হচ্ছে। তো চলো একটু ঘুমিয়ে নিই, যে তারপরে সন্ধ্যের সময় উঠে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো এদিকে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। আর মিষ্টি এখনো ওঠেনি। আর বাইরে দেখো সন্ধ্যা লেগে গেছে, এই দেখো এখানে প্রদীপ দিয়ে দিয়েছি তুলসী তলায়। মিষ্টির পড়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। হাই হাই, জানলাটা বন্ধ করে দাও।
এখানে একটা কেক ছিল, বাবুজি কেক। কালকে আমার বর নিয়ে এসেছিল, খাওয়া হয়নি কেকটা। তো এই কেকটা কি বলবো, এই কেকটা আনলে মানে খেলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, এই বাবুজি কেকের কথা। আগে ছোটোবেলায় কত খেতাম, আর এখন তো খাওয়াই হয় না। তো মিষ্টি আর আমি খাবো বাবুজি কেকটা এখন। কোথায় যাচ্ছিস তুই? ওই ঘরে ভাইকে দেখতে যাচ্ছে, ওই ঘরে দেখো কেকটা খা। এসেই দেখো মিষ্টি বসে পড়েছে ওর ভাইকে নিয়ে। কে দেখো ভাইকে দেখার জন্য ছটপট করেছিল, কখন পড়া কমপ্লিট হবে ভাইয়ের কাছে আসবো। এই যে এখন একটু ভাইকে নিয়েছে, দেখেছ? দুই ভাই বোনে বসে আছে, কত সুন্দর। দেখে দেখো কি অবস্থা, বাবা কাজ থেকে বাড়ি চলে এসছে, বাড়িতে ঢুকছে কোলে করে। কোলে চাপার শখ হয়েছে মেয়ের, দেখেছ? কোলে চাপার শখ হয়েছে। তো চলো তালাটা খুলে নিই। কমপ্লিট হয়ে মশা টশে সব টানানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো, আর করবো তাই না? রাত তো অনেক হয়ে গেছে। তো চলো, ওর বাবা আর মিষ্টি বিছানায় উঠে পড়েছে। তো আমি এই যে লাইট টাইট অফ করে আসলাম এখনই। তো চলো বন্ধুরা, তাহলে আজকেকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভরাত্রি, টাটা, বাই বাই, গুড নাইট।